এ বন্ধু জানিস, আমার দাদার আব্বা কয়ে গেছে এই ভিটের ভিতর নাহি 7টা রাজা বাড়ি করছিল। তাই বলে এই জাগান বলে মেলা গুপ্তধন থুইছে। যদি একটু গুপ্তধন আমরা পাই, আমার স্যান্ডেল তো কিনতে পারি না। দোস্ত তাহলে কত বড় লোক হয়ে যাবানি। চল আমি স্যান্ডেল না, আমি স্টেপ কিনবানি, স্টেপ আমি কিনবানি। বন্ধু তা কুয়ানি তালাশ করবি। চল আমি তুই আলাদা আলাদা যাই তালাশ করে দেখি। এ ভূতও থাকতে পারে গুপ্তধনের। ওসব ভূত মুত আমি কিছুই ভয় পাইনি। ভূতের কথা তুই যাকিস, ভূত আর আমার সামনে কান ধরে ওঠে আর বসে, তুই জানিস কিছু আমি ভয় পাই না। আমার বাপ দাদা আমলের 14 গোষ্ঠী যা যা আছে সবই এই ভূতের সবই আছে। আমাদের বাড়ির আশেপাশে বেশি খাঁচায় খাঁচায় খালি ভূত আর ভূত বন্ধু করে থোয়া। চল আমিও সবকিছু ভয় পাই না বন্ধু, চল তুই আমার পাশে থাই। এখন বন্ধু তুই এই দিক যা, আমি এই দিক যাই। আর ভূত টুত ভয় পাইস না, যা যা আছে খালি আমার নাম একবার অনুসরণ করবি, আমি অন্য চলে আসবানি। জানি কবি কালমন্তর কালমন্তর কুকুরের গু কালা বিলে ছু অন্য আমি চলে আসবো। যা বন্ধু। কোথায় ওখানে গেল সে? ভালো কথা, ওরা আমি আমার সাথে রাখতেছি কে গুপ্তদান যদি আমি পায়ে যাই আমি তো কোটিপতি হয়ে যাবানি। ওরে কিসের লেগে আমি নিচ্ছি? না না, ওরে জাম্বালয়ক সরাই দিতে হবি, ওরে জাম্বালয়ক সরাই দিতে হবি আমার এই কৃষিতে। গুপ্তদান যদি আমি পায়ে যাই তাহলে বিসমিল্লাহ বরকত বেশি, সবাই জানে বিসমিল্লাহর নাম নিয়ে শুরু করবো। প্রথমে দেবো একটা হোটেল, হোটেল দিয়ে শুরু করবো ব্যবসা। দেখা ওর কাছে আর যা যাবে না, আমি তালাক করে যদি পাই তাহলে তো আমি কোটিপতি হয়ে যাবো। ওরে যে করে হোক আমার এই করে করতে হবে। যদি পাই যা আমি তোকে খুঁজে বেড়াই সকাল দুপুর সাঁঝে, তোকে না দেখতে পেলে মন লাগে না কাজে। আমার না চালু করা না, গুপ্তধন পালি পাবানি আমি। তা পারলো কোথা ওরে কলাম কে? গুপ্তধন আমি একাই নেব। গুপ্তধন এই পাশে আছে, এদিকে আবহাওয়া ভালো, আমি পাবানি। ওরে আমি ভাগ দেবো না, আমি ব্যবসা শুরু করে কোটিপতি হয়ে যাবো। আমি ভালো পাই তালাশ করি আগে। বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার ছুঁয়ে যাবে। ওখানে গিল এ ভালো কথা। ও যদি পাইয়ে যায় ওর সাথে তো আমার দেখা হতে হবে। ও যদি খালি পাইয়ে যায় তাহলে তো আমি আর কোটিপতি হতে পারবো না। যাই ওর কাছে যাই। কোথায় গেলি? এ ভালো কথা, আমি তো এই পাইতে তালাশ করতেছি। ও পাইতে যদি ও পাইয়ে যায় তাহলে তো আমার লস হয়ে যাবে না, অর্ধেক করে দিতে হবে না। আমি ওরে পাম পম দিয়ে আগে খেদাই নেই। কোথায় গেল হালা? ও বন্ধু, এত বড় জঙ্গলে ওদেরকে পাবে কখনো? বন্ধু আমি বন্ধু চোদ্দটা লাগছে। বন্ধু আমি এটা ভূত টুত ভয় পাই না, বুঝছিস বন্ধু? টেম্বালাই যেন তুই তুই ভাবে মানুষের উপর গেল সবচেয়ে বড় ভয়। বন্ধু ও বন্ধু এখানে না মেলা বড় বড়ই আছে বন্ধু, আমি পারতেছি না। তুই চলে যা বন্ধু তুইও চলে যা, চল আমরা চলে যাই। বন্ধু। টলি শালারে ফাটাই দিয়ে আমি রাত্রিবেলা আসবানি একা, পুরে আগে ফাটাই নই। চল বন্ধু চল।
বন্ধু দেখে শুনে যাই। আগে খেলারে একা ফাটাই যাতে আমি একা একা একটু পারি, ওরা আগে ফাটাইনি তখন দেখতেছি। বন্ধু এই বন্ধু আমি আপনি জীবন দেখতে চাই কত এই গভীর অ্যামাজন জঙ্গলের ভিতর থেকে। ও বন্ধু তান্ত্রিক বাবা তোমার বন্ধু, এটা হচ্ছে আমার গামছা, পাক পবিত্র করে নিলাম। বন্ধু এটা চলে আসা ভালো হয়েছে, নিজের জীবন তো বাঁচাইছি, এখন বাঁচাতে পারি আর না পারি পুরো কষ্ট রে বন্ধু। আমি তো ভয় পেয়ে গেছি যে তোর আবার কিছু হলো নাই। বন্ধু তুই থাক, আমি ওয়াশরুম তাহলে মানুষের 5 নগ না, এই 1 নগ আমি এখন চলে যাই। আরে আমার আরে যে আপনি বন্ধু রোমেরিও কামার, তাড়াতাড়ি আসিস তোরে যে রোমেরিও কামার খেদা তোর। পরে বন্ধু আসিস তাড়াতাড়ি। বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন অমনি আমার হাতটা নিল ধরি, ভৈরা নিয়া ভৈরা দিল, ভৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার কলিতে, আর যাব না বেগুন তুলিতে। হলো 10-12 মিনিট হয়ে গেল, ও শালা কি কোন সময় গেছে আর কি আসবে নাকি ও বাড়ি চলে গেল, কিছুই তো ঠিক পাচ্ছে না। আর 2 মিনিট বসি দিই, না আসলে আমি একা একা চলে যাবো বাড়ি। 10-11 মিনিট তো হয়ে গেছে, শালা মনে হয় চলে গেছে। যাক, তাহলে পারা আমি তো একা একা তো এই গুপ্তধন নিতে পারবানি। এই দেখতে আমার শরীরে রিউ আসতে দেখেন, দেখেন যে কোথাও আছে। এইবার যাই, যাই দেখি। আরে বন্ধু তুই এখানে এখনো রয়েছিস? তুই এই খানিক বাদ দে, তোর আশা হলো তা এই করে। তোরে বন্ধু এই করার সাথে আমার এ হয়ে গেছে। এই রগ হবে এই না এ এ এই নগ আর বলি বন্ধু আসলে তো যাতে পারবে। এত চেষ্টা করলাম, খালি খালি আমার বসে খাই লস হয়ে গেল। বন্ধু বন্ধু এখন কি করা যায়? এমনি তাহলে চল বাড়িতে কটা খাইয়ে নই। চল বাড়ি যেতে কটা খাবোই, খালি পারা দেই কি আবার একটা জ্বালা রে। কি হইলো আবার? সে জ্বালা তো বুঝতেছে না রে বন্ধু। তা কি হলো? কি করবো এখন, এটাই তো ঠিক থাকতে বুঝে বন্ধু। মাথা নড়ে গিয়া তা এই শালারা চুদ আবার এনে কি আর বানাইছো? কি আর বানাইছো এই শালা? আমি এইসব ভয় পাই না ভাই, আমার সামনে আমার গুরু আছে ভাই। তুই মন তো না পড়তেছিস না, কেন জোরে জোরে পড়। আমি এসব পারি না তো। এইসব তো পারে আমার ওই দাদা। বন্ধু তোরে বল 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 কথাটা আমি তোমরা যে বউলা হয়ে থাকো, এরা ভালো থাকে। বন্ধু ভূত চলে গেছে অনেক। তোর সেই দাদার আগে ফোন দেবো বন্ধু, না মর চলে গেছে। আগে দাদারে ফোন দে। ঠিকানা তো কিছু সেরকম একটা জানা নাই। গলতপুরের দল, আমি মরিনি, আমি কোথাও যাইনি, আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি।
রাম 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 রাম। আপনি এখনো মডার্ন নাই না যান নাই কে? আমি তো যাওয়া না রে, কে তোরা তো সবাই কি মরেছিলি? রা 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 রা। এত সময় মরেছিলাম না, হ্যাঁ, আবার মরে যায়। হ্যাঁ বন্ধু, আবার মরে যায়। মানুষের গন্ধ তো আর পাচ্ছি না রে। আরে এরা কি মরেই গেল? যা, সাল আমার পুরো দুনিয়াটাই যেন গরম লাগছে। যা, মরেই গেল রে রে রে। মানুষের মাংস আর আমার খাওয়াই হলো না। যা, 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 আমি আমার রাস্তা না যাই। মাল খাইয়া তাল হইয়া ডাকে ভূত মশাই বুঝি চলে গেছে। ও না, এই শালারে এবার ডাহা যাবে নে। না ওইরকম বসে থাক, আমি যাই। যাই যে ভূত যেহেতু এখানে আছে, গুপ্তধনও এখানে আছে। আমি যে গুপ্তধন তালাশ করি। বন্ধুর মনে হয় ভূতি আছে। বন্ধু, বন্ধু তুই কল পেলি? তোর গাড়ি বুঝছিল ও বন্ধু, আমারে বুটির এরকম কাজ আছে। শালা ও হাঁটতে দিন তোর গাড়ি আমি আর দিলাম। বুধবারে ভয় পাইছিস? ও বন্ধু তুই ছিলি? তুই আগে কমিল আমারে। তুই তো না এই দোষ। আমার জীবন আর একটু কাছে। আর বন্ধু, বন্ধু তোর দাদাকে তাড়াতাড়ি ফোন দে বন্ধু। বন্ধু ফোন দিছি, আবার আসতেছে, চলে আসতেছে। তুই মা থাকলি নে। তারপরে আমি ভাবছি কি আমি যাই দেখি আমার দাদা আই গেছে নেই। সেদিন দাদারে তালাশ করতে গেছি, আমি আমার পিছনে। তুই আমারে কবি না যে বন্ধু আমি। বন্ধু গালতে ওইটা সামনে আমরা একটু বসি। আর বন্ধু ভালো কথা, আমি একটা জিনিস বন্ধু। ভাবলাম শুনে, ওখানে যেহেতু ভূত আছে তাহলে ওহার গুপ্তধন আছে। ঠিক কইছিস। এই শালা তো জানি অনেক গুপ্তধন আমার খাদা পেয়ে যাবি বন্ধু। আমার তো লস হয়ে গেল রে, খালারে কই বিরাট লস করে ফেলছি বন্ধু। আমার তো বয়স ছিল বন্ধু, তোর টাকা বন্ধু আছে না? তুই ভয় পাস নে। আমার দাদার কাছ থেকে আমার দাদা শিখছে সব। কারণ আমিও আস্তে আস্তে শিখতেছি বন্ধু। আমার দাদা কিছু নলু 2 ঘন্টার ভিতর চলে আসবে না, মোটে 2 ঘন্টার ভিতর চলে আসবে না। 2 ঘন্টার ভিতরে আমরা ওই উপরে যাই নিলিবিলি বসে সাইডে খাবার নেই। 2 ঘন্টা কত এই জানিস? ও কি জন্য কয় ওরে 2 মিনিট। 2 মিনিট তো এত আনি, 2 মিনিটই সো কম। 2 সেকেন্ড। ওই 2 তুরিতে চলে আসবে। চল আমরা সাথে নেমে যে বসে গাই। বন্ধু গাছ ধরে এগুলো তো টাইমে নিয়ে যাবে বন্ধু রে। আমার দাদা আমার মনে হচ্ছে আশেপাশে চলে আসে কোনো জিকা। আমার দাদা জানে থাকে কোনো ভূত ছানা আসার সাহস পায় না। তাহলে হচ্ছে তুই ভয় ভয় বসে পড়ে খালি আমার দাদার নাম খুলি পড়া। আমার দাদার নাম হলো মমরেজ। খালি মমরেজ মমরেজ খুলি পড়া, আর ভূত আসবেন না। খালি কবি ওই এসকে মমরেজ, আর একটু জোরে মমরেজ মমরেজ কর, সেটা মমরেজ কর। শান্তি মনশ্বরী क्या हुआ बन के बता। আমার নাতি নামকি ডাকছে, আমার তো যেতেই হবে বর্ষ।
দেখি আমার নাতিন বিপদে পড়েছে, আমার তো যেতেই হবে বৎস। আরো জোরে, চলো যে দেখি আমার নাতিনের কি হলো। আরো জোরে, এদিকে দেখি আমার নামের উচ্চস্বরী শোনা যাচ্ছে, ইতিমধ্যে যেতে হবে আমার নাতিনের কাছে। দাদা মমরেজ জোরে দাদা, মমরেজ আরো তোমাদের কি হয়েছে বলো আমাকে। দাদা কতদিন দেখি না তোমার, আমাকে রে বুঝি, আমারে আমার বন্ধু রে। কি হয়েছে বলো বৎস। দাদা ভূত, একটা ভূত আছে নাককশি, না 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 নাককশি কি ভূত, মায়ে ভূত না সাওয়াল ভূত, নাককশি। ইতিমধ্যে বলে দেবে আমার এই লাঠি। বলো তো লাঠি, এইখানে কি ভূত আছে? হ্যাঁ, এখনই শুনতে পেলাম এখানে একটা বিচা ভূত আছে বৎস, মানে আমার নাতিজি। দাদাজি এ বন্ধু আমারে একা ছেড়ে যাইস নে বন্ধু, পিরানের সখা, কেমন কেমন বলো তোমাদের থেকে কোথায় দেখা দিয়েছে? নানাজি, থুকু থুকু থুকু, নানা মোরা গেছে কতদিন দাদাজি এখান থেকে, এমন ভাবে আমাদেরকে 2 বার মাইরে ফেলাইছে। হ্যাঁ, এখানে তোমরা বসো। ওরে বন্ধু, কথা বলবে না। হাং হাং হাং, আই এম এ লুনলু কুঙ্গু। তুমি কোথায় আছো? চলে আছো বাবাজি, তোমার জন্য আমি 30 বছর ধরে অপেক্ষা করতেছি। থু, আরে শালার প্রেমে বুঝলে গেলাম নাকি, কইরে যাচ্ছে কে? পুকুর 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 মুকুর, চুক্কুরু বুকুর টুকরু মুকুর, এখনের মধ্যে চলে আসবে আমাদের লুল্লু ভাত। ভরে দেবো ঠেসে দিয়ে। ঠিক আছে। বাবাজি কোহানে আসো তুমি, আমার আসো দরবারে। হাইয়া 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 হাইয়া। আলুল্লাহ, তোমার মনে খরচ যে তোমার গুরুজি ডাকছে, তুমি আহো। বৎস নাতিজি, আমার এই লাঠিটা ধরো। এই লাঠিটা যখন কাপাকাপি করবো, ওই সময় মনে হরো বোধ চলে আইব, বুঝছ? ধরো লাঠিটা ধরে রাখো। হম ত্রিং 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 কুসুম মত কুসুম নাচো পাহাড়ি। বাবা, আসো আসো সোনাজি, সোনাজি কই গেছে রে সোনাজি? তুমি কি আছো? লাঠি লাঠি তো দাদা, নাতিজি, লাঠি কাঁপছে, ঝড় উঠেছে, আকাশের পাতা উঠছে, ভূত এদিকে আছে বলে বলো। আমি ভয় পাচ্ছি। নানাজি, 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 চুপ কর। তোমরা ভয় পেয়ে না বৎস, সুমন কিছু কাইলে কুত্তের কুত্তি গুদি মারবো। আল্লাহ কি মন্তর করে? আল্লাহ কি পাগল তো দেখাচ্ছে? তোর মন্তরে গোষ্ঠী খেলে তোর মন্তর আমার ভালো লাগে না। পানিটা খাও বৎস। পানি দাদাজি আমারও তো পানির আছে, আমার একটু পানি দেন। পানিটা তোমার জন্য নয় নাতিজি, হ্যাঁ গুরু বলেন। বলছি তুমি এদেরকে কেন দেখা দিয়েছো? জ্বালা পোড়া উঠে গেছে রে আমার এই 200 বছরে, আমারে
কেউ ধরতে পারি নেই রে। এই 2-4 জন্যে আমার ধরা সাথে হয়েছে রে। আর 200 বছরের মধ্যে আমি ছিলাম ভূত জগতের রাজা, এক নামে চলতো, আমার নাম লুল্লু। এই লুল্লুকে ওই 2-4 আমারে ধরে ফেলিছে। জি গুরু বলেন, কান্দা আমারে থামা। কি আর একবারের জন্য গুরু ছাড়া যায় না? হ্যাঁ, ছাড়তে পারি। বলেন, ছাড়তে পারি, এদের মনস্কামনা পূরণ করো বৎস। এদের মনের আশা তো বাবা আমি জানি নে বাবা। নাতিজি, না 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 দাদাজি, তোমার মনের ইচ্ছা কি ছিল? দাদাজি, আমার মনের ইচ্ছা এই গভীর জঙ্গলে অনেক 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 গুপ্ত। নাতিজি, দাদাজি, তোমরা দুজন কান দুটা বন্ধ করো। বচ্চ লুল্লু, মহারাজ গুরু বলে, এই দুইটা জীবত অনাঙ্গা জীবতপালা গুপ্তদানের সন্ধানে এসেছে। এই গুপ্তদান ওদেরকে দেওয়া যাবে না। এই গুপ্তদান যদি আমি পাই, আমার 14 পুরুষ না খেয়ে মরে যাবে। না না না, মানে খেতে খেতে মরে যাবে। কিন্তু তাই এদেরকে না দিয়ে আমাকে গুপ্তদান করা দাও। মহারাজ, আমার গুরু আপনাকে বলছি যে আপনি আমাকে যদি আমার রাজ্যে আবার ছেড়ে দেন, ভূত রাজ্যের রাজা করে দেন, তাহলেই আমি আপনার গুপ্তদান এনে দেবো। হ্যাঁ, দিতে পারি, একটি শর্তে মাত্র। এদেরকে ওগের মনের ভয় আর সুন্দর করে 2টা বউ এনে দাও, তাহলে পাবে। আর গুপ্তদানের সন্ধানে যাবেই না, কারণ ওদের বউ ওদেরকে বেরোতেই দেবে না। আমি চাই গুপ্তদান করা মানে একটু না, মানে মেলা মিয়া। আমি আমার বউ আমার বউ তো আর 80 বছর আগে মারা গেছে। বর্ষ, মানে নাতিজি, কান খুলো। তোমাদেরকে গুপ্তদান কি বললেন? কান খুলো, কি বললেন? আরে কান খুলবো না দাদাজি, তুমি আগে বলতে পারো নাই। আমি বলি, এখানের গুপ্তধন হলো 2টা সুন্দরী নারী। দেখো কে নেবে। এ বুঝতে আমার দিক তাকায় শিখাতে তো কালা কিছু সুন্দরী বুঝছো? আমি নেবো ভাই। হ্যাঁ, আমার দাদাজি। এদেরকে 2টা বউ এনে দাও, ওরা যেন বাসায় গিয়ে দেখতে পারে 2টা বউ এসেছে। আমার রাজ্যে আমার দুটো ভালো ভালো ভূত আছে। একটার নাম ওই সিদ্দিকের মায়ের রাজিনা, আর একটার মায়ে কুদ্দুসের বউ সখিনা। কারে কন্যা দেবো তাই কম। আমি ওই সিঙ্গেলটাই নেবো, সিঙ্গেল, ওই বউ নেবো না। ওই সিঙ্গেল কোনো ভূত নাই, আমার বউ। আমি ভূত নেব না, আমি মানুষ মানুষ। এই শোনো, যদি তোমার একবার গোলাম হয়ে যায় নাতিজি, সারা জীবন তোমার গোলামি করতে 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 তোমার জীবন শেষ হয়ে যাবে, তারপরও তোমার গোলামি করতে করতে করতেই থাকবে। বলছি 2টা ভূত নিয়ে নাও, তুমি সংসার করবে। তাহলে আমি 2টা নিই না, যে কোনো একটাই নিতে হবে। যা, তুই আমার বন্ধু না, তুই যা। বন্ধু। তো আমি এতদিন এতক্ষণ এই আশায় ছিলাম, তোরে কত কষ্টে, তাও তুই আমার পাশ থাকছিস। যা, তুই আমার যা, যা। আমার এখানে দাদাজি আছে। হ্যাঁ বলো, আমার দাদা নাটি, তোমার মনস্কামনা পূর্ণ হোক। তুমি ভূত রাজ্যের রাজা হয়ে যাও। যাও, চলে যাও। এই তো শক্তি পাই গেছি আমার। গাছপালা আমার এত আছেই নড়ছে। আমার শক্তি আমি ফিরে পেয়েছি আমি ভূত। আমি আবার ভূত হতে পেরেছি। ওই 2-4 বউ নাই, এইবার আমি পিরানে মেরে ফেলবো। আমার শক্তি আমি পাইয়ে গেছি রে। অমিন্দির ভিতরে কলাম এই ভূত লোকের রাজা করে দেব, কিন্তু এরা কি মনুষ্যত্ব দিয়ে গেল। আমার 2টা নাতিন, তাদেরকে মেরে ফেলবে। আমি ওই ভূতকে ছাড়বই না।
ধরতেই তো পারিনি, তো ছাড়বো কি করে? বলছি ওই ভূতকে আমি ধরবই না। আরে না, ওই ভূতকে আমি ধরে ছাড়বই না। আজ থেকে কথা দিলাম, আমার নাতি নাতনিদের বসো, এই তাবিজটা রাখো। দাদাজি তুই 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 আসবি না, তুই আমার বন্ধু। তুমি এই তাবিজটা নাও, আর আমি এই তাবিজটা মসজিদ ঠ্যাঙে বাঁধবে যুবক, তুমিও মসজিদ ঠ্যাঙে বাঁধবে, তাহলে আর ভূত তোমাদের কাছে আসবে না। ওকে, হবে। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।